নামাজ চলে না, উনার বেগমতি চলে না, উনি কিছুই জানে না, কিছুই বুঝে না। আমার জ্ঞান আছে, ও নিজেই কোনো দিকে জ্ঞান আমার আছে, কাজ কাম চালিয়ে যাবো। এই জন্য এইটার ভিতরে বসে আয়াতের ভিতরে বসে নিজেকে সাধারণ একজন মুসলমান মনে করা, নিজেকে বড় মনে করতে থাকে, আমল শেষ, ইমান শেষ, কে বলছেন? আল্লাহ বলছেন। নিজেকে সবসময় ছোট মনে করা। এই জন্য আয়াতের কারিমে আল্লাহ বলছেন وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদের এই গুণগুলো আছে আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে ধৈর্যশীল, যিনি সর্ব অবস্থায় সর্বকাছে সর্বসময় যখন ধৈর্য ধারণ করবে, ধৈর্যের ভিতরে সর্বসময় অবস্থান করবে, ধৈর্য নিয়ে চলবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি সর্বমহাভাগ্যবান ব্যক্তি। কে বলছেন? আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে ধৈর্যের অভাব আছে, ধৈর্যের কি আছে? অভাব আছে। এই জন্য ৩ নম্বরে বলা হয়েছে নিজেকে সাধারণ একজন মানুষ মনে করতে হবে, সাধারণ মুসলমান মনে করতে হবে। কোন সময় নিজেকে বড় মনে করা যাবে না, আমি একজন বড় মাতাব্বর, আমি বড় একজন ইমাম, আমি এই এলাকার বড় একজন কি ক্ষমতাশালী মানুষ, এটা কোনো সময় মনে করবেন না। মনে করবেন আমি নিছক একজন সাধারণ মুসলমান, আল্লাহর কাছে একজন সাধারণ মুসলমান। সকলে সুবহানাল্লাহ। ৪ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মন্দ আচরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার সাথে ব্যবহার করবে। অনেক সময় আছে না মানুষের সাথে কি করে? খারাপ আচরণ করে না, যখন মন্দ আচরণ করে, ভালো ব্যবহার করে না, তাইলে তার সাথে কি করা যাবে না? খারাপ আচরণ করে। তার জ্ঞান বিবেচনাতে একটা কথা বলছে, সাথে সাথে তার প্রতি উত্তর করা লাগে না, ধৈর্য ধারণ করবে। কারণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটা বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এক জায়গায় বসে আছে। একটা ইহুদি ওরা পাশ দিয়ে আসার পরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই বর্ণনা আছে, তিনি এক থেকে 40টা বকা দিয়েছে, গালিগালাজ করছে। 40টা গালিগালাজ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে থাকার পরে আবু বকর সহ্য না করতে পেরে 4টা কথার উত্তর দিয়েছিলেন। কয়টা কথা? 4টা কথা। যে যখন গালি দিতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, আবু বকর চুপ। আবু বকর সহ্য না করতে পেরে সর্বশেষ 4টা কথার প্রত্যুত্তর যখন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান থেকে তিনি চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোমল হৃদয়ের মনের অধিকারী ছিলেন। বলা হয়েছে যে একটু আগে আমার সাথে বসা ছিল, আর আমি যখন কথা প্রত্যুত্তর করলাম সেই মুহূর্তে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে গেলেন। রহস্যটাকে আমি একটু জেনে আসি। তিনি দৌড়িয়ে বাড়িতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাওয়ার পরে, হুজুর আপনি কি যেন না এত দ্রুত গতিতে চলে আসলেন, আমি তো বিষণ্ণতায় ভুগতেছি, হয়তো বা কোনো বিয়ে থেকে আমার হয়ে গেছে। হ্যাঁ, একটা ভুল বা একটা অন্যায় তুমি কাজ করেছ। কি অন্যায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইহুদি ওই নাসারা যখন বকাবকি করতেছিল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলাম তুমি সেটা জানতে পারবে না। আমি দেখতেছি তোমার হইয়া ফেরেশতা কি করতেছেন, এই কথার জবাবগুলো ফেরেশতা দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র তুমি 4টা কথার উত্তর দিলে, ওই মুহূর্তে ফেরেশতার জবাব বন্ধ হয়ে ফেরেশতা চলে গেল। আমি সাথে সাথে ওই মুহূর্তে উঠে বাড়িতে রওনা দিলাম। তুমি যদি জবাব না দিতে, বাকি কথাগুলোর জবাব ফেরেশতা তোমার হয়ে জবাব দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতাকে দেখা না, বুঝতে পারতেন রাসূল এজন্য তো তিনি আমানত করেন, ওমা আসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের কি জন্য পরামর্শ। চেহারা থেকে হাজার মুসলমান এক জায়গায় কথা বলতেছে, 200-500 মানুষ তার আদর্শ তার কোরআনের কথা শুনে তারা কি সাথে সাথে ঈমান গ্রহণ করেছে। সকলে সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত মূলের প্রধান মূল হইল ধৈর্য। আমাদের ভিতরে কিন্তু ধৈর্যের অভাব আছে। কি আছে? অভাব আছে। আমরা এখানে বইলা হয়
খাস করে এটা মা বোনদের কথা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ধারণ করো, সহিংস সুপ্রতিষ্ঠিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমরা আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবে। সকলে সুবহানাল্লাহ। সমস্ত বিষয়ের মূল বিষয় হলো ধৈর্য। যেমন আজকে একটা বিষয় নিয়ে পরামর্শ হবে, আপনি সহমতি বলবেন, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সমাজ আমাদের ভিতরে, এই ধরনের কাজ আমরা না করি। বিশৃঙ্খলা, আমি যে কথাগুলো বললাম এটা একটা ধৈর্যের পরিচয়। আমি ভুল করতে পারি, আমার ভাই ভুল করতে পারে, অমুকে ভুল করতে পারে, তাকে এমনভাবে আমি পরামর্শ দেবো, এমনভাবে বুঝাবো যে এই পরামর্শের মাধ্যমে তার যেন সমাধান হিসাবে এমন উত্তেজিত হবো না, এমন রাগ করবো না যাতে আমার আপনার ভিতরে কি হয়, সৃষ্টি হয়। এটা করবো না। এই জন্য আজকের আয়াতের মূল বিষয় হলো যে বর্ণনা বিষয় হলো সমস্ত কাজের ভিতরে মানুষকে যে গুণ অর্জন করবে তার একটা হলো সর্ব কাজের ধৈর্য ধারণ করতে। এই জন্য আয়াতে কারিমায় এইটা হলো আমাদের তাবলীগ জামাতের পরিসংখ্যান। ভালো কথার মাধ্যমে এক নম্বর, উত্তম কথার মাধ্যমে কি করতে হবে, দাওয়াত দিতে হবে। দুই নম্বরে নিজে দাওয়াত দিবেন যে বিষয়ে, সেই বিষয়ে আপনার ভিতরে থাকতে হবে, সেই জ্ঞানটা আপনার থাকতে হবে।